কত বেলা হয়ে গেছে, এখনো ঘুম থেকে ওঠে না। এই মহারানী, ওঠ ঘুম থেকে, কত কাজ পড়ে আছে। কি হয়েছে মা? কি হয়েছে আবার জিজ্ঞেস করে? বাইরে থালা বাসন পড়ে আছে, যা ধো। ও মা, তুমি আমাকে কেন রেখে চলে গেলে? তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে। এই মা তো আমাকে দেখতেই পারে না, সারাদিন আমাকে দিয়ে কাজ করায়, ঠিক মতন খাওয়াটুকুও দেয় না। শাপলা জন্মের পরপরই তার মা মারা গেল। রফিক শাপলাকে দেখাশোনা করার জন্য আরেকটি বিয়ে করলো, কিন্তু মুনিয়া শাপলাকে একদমই দেখতে পারে না। তাকে দিয়ে সারাদিন কাজ করায় আর ঠিক মতন খেতেও দেয় না। মা, সব থালা বাটি ধোয়া হয়ে গেছে, আমার বড্ড খিদা লেগেছে, আমাকে একটু খেতে দাও মা। কেমন হচ্ছে? কি এমন কাজ করেছিস যে খিদা লেগে গেল তোর? পুকুর পাড়ে কতগুলো কাপড় রাখা আছে, ওগুলো ধুয়ে ফেল। সারাদিন এভাবেই শাপলাকে তার সৎ মা কাজে ব্যস্ত রাখে। শাপলা, ও মা শাপলা, কোথায় গেলা তুমি? দেখো তোমার জন্য কি এনেছি আমি। বাবা, তুমি আমার জন্য শাপলা এনেছো? হ্যাঁ মা, আমি তোর জন্য শাপলা এনেছি। আমি জানি তোর কত শাপলা পছন্দ। বাপ আর মেয়ের আদেরকে তো দেখে ভালোই লাগে না। হয়েছে তোমাদের, আমি ভাত বেড়েছি, চলো ভাত খাবা। শাপলা, তুমিও আসো ভাত খেতে। এভাবেই মুনিয়া রফিকের সামনে শাপলার সাথে ভালো ব্যবহার করত। রফিকও বুঝতে পারতো না শাপলাকে দিয়ে দিনের পর দিন কাজ করাতো। বউ, 2 দিনের জন্য আমার শহরে যেতে হবে, কাজ শেষ হলেই আমি এসে পড়বো। তোমরা ঠিক মতন থেকো। রফিক শহর চলে গেল। তারপর থেকে মুনিয়া শাপলাকে দিয়ে সারাদিন কাজ করাতো। একদিন শাপলা হাড়ি পাতিল ধুতে ধুতে একটি কাচের গ্লাস তার হাত থেকে পড়ে ভেঙে গেল। মুনিয়া শব্দ শুনে তাড়াতাড়ি বাইরে এসে দেখলো শাপলার হাত থেকে পড়ে গ্লাসটি ভেঙে গেছে। একটা কাজও ঠিক মতন করতে পারিস না, এত দামি গ্লাস ভেঙে ফেললি তুই আমার। এখন আমি এই গ্লাস কোথায় পাবো? মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে ভাঙিনি, হঠাৎ করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। ন্যাকামো হচ্ছে না? তুই ইচ্ছা করে এই গ্লাস ভেঙেছিস আমার, তুই জানিস আমার এই গ্লাস কত পছন্দ। তোকে আজকে আমি মেরে ফেলবো। দাঁড়া, লাঠি আনতেছি, তোকে মারার জন্য আমি লাঠি আনবো। মুনিয়া শাপলাকে মারার জন্য লাঠি আনলো। লাঠি দিয়ে পিটাতে পিটাতে তোকে আজকে আমি মেরে ফেলবো। আমাকে ক্ষমা করে দাও মা, মা আমার খুব লাগছে মা, মা আমাকে ক্ষমা করে দাও মা। মুনিয়া, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? কত বড় সাহস তোমার! তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। আমি এখন বুঝতে পেরেছি তুমি আমার মেয়েকে দিনের পর দিন শাসন করেছো। ওগো, আমাকে ক্ষমা করে দাও তুমি, এইবারের জন্য আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি আর শাপলার সাথে খারাপ ব্যবহার করব না, শাপলাকে আমি মেয়ের চোখে দেখবো, আমাকে ক্ষমা করে দাও। এইবারের জন্য আমি তোমাকে ক্ষমা করছি, আর কোনোদিন আমার মেয়ের গায়ে হাত তুলবে না, আর কোনোদিন আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে না। রফিক মুনিয়াকে ক্ষমা করে দিল, কিন্তু মুনিয়ার মনে মনে শাপলার জন্য আরো রাগ সৃষ্টি হলো। মুনিয়া চিন্তা করতে লাগলেন শাপলাকে কি করে বাড়ির থেকে বের করবে। আজকে তোর দিন শেষ শাপলা, তোকে খাবার খাইয়ে আমি মেরে ফেলবো, তোর জন্য আমার এত কথা শুনতে হয়েছে। শাপলা মুনিয়ার কথা সব শুনে ফেললো। ও চিন্তা করলো আর বাড়িতে থাকবে না। শাপলা চলে গেল দূরের এক জঙ্গলে। এখানে আমাকে কেউ খুঁজে পাবে না, আমার বাবাও আমাকে খুঁজে পাবে না, আমি আর ওই বাসায় যাব না। মা, ও মা, কেন তুমি আমাকে তোমার সাথে নিয়ে গেলে না মা? তাহলে তো আমার এত কষ্ট করতে হতো না, বাবারও এত কষ্ট পেতে হতো না। মা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও মা, কোথায় আছো তুমি মা? হঠাৎ করে শাপলার সামনে একটি পরী এসে হাজির হলো। কি হয়েছে মা, তুমি এত কাঁদছো কেন? তোমার কি এত কষ্ট? আমাকে বলো, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। তুমি কে গো, তুমি আমার কষ্ট দূর করবে? তুমি আমার কষ্ট দূর করতে পারবে না, আমার মা নেই,
আমার সৎ মা আছে, সৎ মা আমাকে পছন্দ করে না, সারাদিন আমাকে দিয়ে কাজ করায়, আমাকে দুবেলা ভাতও খেতে দেয় না। আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। তুমি এখন বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে দেখবে তোমার সৎ মা তোমার সাথে ভালো ব্যবহার করবে, তোমাকে আদর করবে, তোমাকে যত্ন করবে, তোমাকে ঠিক মতন খাওয়া দেবে। পরীর কথা শুনে শাপলা বাড়ি চলে গেল। বাড়ি যেতেই, শাপলা কোথায় চলে গিয়েছিলি তুই? আয়, ভাত বেড়েছি, ভাত খাবি। আর কখনোই শাপলার সাথে মুনিয়া খারাপ ব্যবহার করতো না, সবসময় মেয়ের মতন তাকে দেখাশোনা করত, তাকে প্রচুর ভালোবাসতো। রফিক তা দেখে অনেক খুশি ছিল। শেষ পর্যন্ত শাপলা তার নিজের মাকে ফিরে পেয়েছে। বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে আমাদেরকে কমেন্টে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে শেয়ার করে দাও সবার মাঝে।